আমার বাবা যাদের কাছে ঋণ আছে তারা আমাকে বলবেন, আমি আমার বাবার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। আপনারা আমার বাবাকে মাফ করে দিবেন। ভাইয়া তুমি পরিশোধ করবে কিভাবে? তুমি তো নিজেই 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছ না, বেকারত্বের শিকার হয়ে টাকা পরিশোধ করবে কিভাবে তুমি? তাছাড়া বাবা তো কিছুই রেখে যায়নি, এই সংসার চালানোই তো তোমার জন্য কষ্ট হয়ে যাবে ভাইয়া। তুই কোনো চিন্তা করিস না বোন, শত কষ্ট হলেও আমি বাবার ঋণ পরিশোধ করব। বাবার ঋণ তো ছেলেকেই পরিশোধ করতে হয়, যেভাবেই হোক আমি পরিশোধ করব। কারণ মৃত্যুর পর অন্যান্য পাপের ক্ষমা হলেও ঋণের পাপ কখনো ক্ষমা হয় না যদি ঋণদার ক্ষমা না করে। আল্লাহ একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। তোমার কথা যেন ঠিক হয় ভাইয়া, যাও বাবাকে দাফন করে এসো। বাবা তো এভাবে রেখে চলে গেল। বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ না হয় আমি যে কোনোভাবে জোগাড় করে নেব, কিন্তু বোনের বিয়ে দেব কিভাবে? আর বাবার যদি কোনো ঋণ থাকে সেই ঋণই বা পরিশোধ করব কিভাবে? না, বাড়িতে কেউ আছেন? বাইরে আসেন। আপনারা আমার বাবার কাছে কে কত টাকা পাবেন আমাকে বলেন, আমি আপনাদের সব টাকা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি ব্যাংক থেকে এসেছি। আপনার বাবা আমাদের ব্যাংকে তার ছেলেমেয়ের নামে 7 লাখ টাকা সঞ্চয় রেখে গেছেন। কাইন্ডলি আপনি আপনার ব্যাংকের কাগজপত্র সবগুলো নিয়ে আমাদের ব্যাংকে এসে যোগাযোগ করবেন, আমরা আপনাদের টাকা সব বুঝিয়ে দিব। তাহলে আমি আসি। ভাই, আপনার বাবা প্রতিদিন বাজার কমিটির সমিতিতে 20 টাকা করে সঞ্চয় রাখতেন, সেখানে প্রায় 2 লাখ টাকা জমা হয়েছে। সেখান থেকে আপনাদের পাওনা টাকা লাভ সহ নিয়ে আসবেন। আমি যাচ্ছি, আপনি সময় করে আসবেন। ভাই, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানিতে আপনার বাবার একটা ইন্স্যুরেন্স আছে, সেখান থেকে আপনি 5 লক্ষ টাকা পাবেন। কাগজপত্র নিয়ে আমাদের অফিসে গিয়ে সেটা নিয়ে আসবেন। ভাইয়া বাবা এত কিছু করে গেছেন, আমি তো ভাবতেও পারছি না। দেখেছিস বোন, বাবা আমাদের জন্য সব মিলিয়ে মোট 15 লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। আপনি কেমন বাবা? আমি আপনার ছেলে, অথচ আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা নেই। প্রত্যেক বাবাই তার সন্তানের জন্য কিছু করে যায়, আর আপনি শুধু নিজের চিন্তা করেন। দরকার নেই আমার এমন বাবার। আমি আমার সাধ্যমতো সব চেষ্টা করছি বাবা, সময় হলে সব পেয়ে যাবি। তুমি কি চেষ্টা করছো বাবা? আমি তো কিছুই দেখি না। একটু ধৈর্য ধর বাবা, সময় হলে সময় মতো সব দেখতেও পাবি, পেয়েও যাবি। বাবার উপর একটু ভরসা রাখ। বোন, সময় তো হয়েছে বাবার সবকিছু পাওয়ার, কিন্তু কিন্তু বাবাই যে চলে গেল, আর আর বাবার কোনো ঋণ নেই। বরং বরং বাবা আমাদের জন্য যে টাকা রেখে গেছেন, সেই টাকা দিয়ে আমি তার বিয়ের ব্যবস্থা করব, আর আমি একটা ব্যবসা শুরু করব। ভাইয়া তুমি বাবাকে সবসময় ভুল বুঝতে, প্রত্যেক বাবারাই তার সন্তানের জন্য এভাবেই ভাবে। তুই ঠিকই বলেছিস বোন, আমি কখনোই বাবাকে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি বাবা কেন এক শার্ট পরে 7টা বছর কাটিয়ে দিত।